হাওড়া ময়দানে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো এই বিষয়ে। হাওড়া ময়দানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত এক, 4 জন আহত হয়েছেন। স্কুল বাসের ধাক্কায় মৃত এক মহিলা ফুটপাত ব্যবসায়ী। বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে বাসটি। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে, যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম জানাবেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, দেখো, কিছুক্ষণ আগে দুর্ঘটনাটি ঘটে। আজ দুপুর 3টে নাগাদ একটি বেসরকারি ইংরাজি মাধ্যমিক স্কুল যখন ছাত্রছাত্রীদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছিল, সেই সময় হঠাৎই হাওড়া ময়দানে যে মেট্রো স্টেশন আছে সেইখানে বাঁক নেওয়ার সময় হঠাৎই ব্রেক ফেল করে এবং বাসটি সরাসরি ফুটপাতে উঠে যায়, ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। এই ঘটনার ফুটপাতে একজন পথচারী মহিলা রেখা 45 বছর বয়স তাকে পিষে দেয় এবং এই ঘটনায় 4 জন যারা পথচারী যারা বাসের জন্য অপেক্ষা করছিল তাদেরকেও ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় সামনেই হাওড়া জেলা হাসপাতাল, সেখানে নিয়ে হয়। সেখানেই তারা 4 জন চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটাকে ঘিরে ধরে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ এবং ট্রাফিকে হাওড়া যে সিটি পুলিশের ট্রাফিকের পদস্থ কর্তারা এবং র্যাব ছুটে আসে। সঙ্গে সঙ্গে বাসটিকে আটক করা হয়, ড্রাইভার আহত আছে তাকেও আটক করা হয় এবং এই ঘটনার পুরো তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা এবং বাসটিকে আটক করেছে। ধন্যবাদ তোমায়। আরো 2% ডিএ বাড়ালো কেন্দ্র, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হচ্ছে 55%। আর রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক বেড়ে হলো 37%। 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের 18% ডিএ দেওয়ার ঘোষণা বাজেটেই হয় এবং সেটা কার্যকরী হবে 1 এপ্রিল থেকে। কথা বলবো কেন্দ্রের ঘোষণা, আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো, আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা আর কর্মরত এই মুহূর্তে রয়েছে এবং যারা পেনশনে রয়েছে, এটা প্রায় 1 কোটি সংখ্যা হয়, তাদের 2% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং বর্তমানে 53% তাদের ডিএ রয়েছে, এটা বাড়িয়ে 55% হয়ে যাবে। এবং এটাও জানানো হয়েছে যে এটা 1 জানুয়ারি থেকে তারা পাবেন, অর্থাৎ 3 মাসে তারা এরিয়ার পাবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে তাদের এরিয়ার পাবেন তারা এই 2% ইনক্রিজ রেটে এবং এপ্রিল মাসে তারা এই এরিয়ার সহ বাড়তি যে ডিএ রয়েছে সেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং যারা পেনশনার রয়েছেন তাদের অ্যাকাউন্টে আসবে। এটা মোট প্রায় 1 কোটি রয়েছেন যারা পেনশনার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী রয়েছেন, তারা লাভবান হবেন। এই 2% হাইক দেওয়ার পর 55% to 55% তাদের ডিএ হয়ে যাবে। কবে থেকে কার্যকরী হবে বিজেন্দ্র? এটা রেট্রোস্পেক্টিভ আছে, 1 জানুয়ারি থেকেই তারা এই টাকাগুলো পাবেন, অর্থাৎ এই বছরের 1 জানুয়ারি থেকে 3 মাসে তাদের এরিয়ার পাবেন এবং এপ্রিলের স্যালারিতে তাদের জুড়ে এই 3 মাসের প্লাস এপ্রিলের এরিয়ার 2% তারা পাবেন, অর্থাৎ 3 মাস এরিয়ার পাবেন এবং এপ্রিল থেকে লাগু হয়ে যাচ্ছে, জানুয়ারি থেকে লাগু হচ্ছে। ধন্যবাদ তোমায়।